নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। বক্রেশ্বর চলে এসেছি। এই হচ্ছে বক্রেশ্বরের গেট। ঢুকছি বক্রেশ্বর, যেখানে গরম জল মাটি থেকে বেরোয়। ডান দিকে মাল, গেট ডান দিকের গেটের ভিতরেই পার্কিং আছে। ওখানে আবার পার্কিং নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা না আগে পার্কিং আগে আছে তো। মন্দিরটা কত? মন্দির সামনে 50 টাকা দেবে। এক্ষুনি দিতে হবে। দাদা যদি বলে খাওয়া দাওয়া করেন আসবেন। রাখো, দেখি রাখো, খাওয়া দাওয়া এখন খাওয়া ভালো হবে। আর একটা মিক্স সবজি হবে, আলু পোস্তটা আর চাটনি পাপড়। দিয়েছিস? এই হচ্ছে গিয়ে বক্রেশ্বরের রাস্তা। এই সামনের ডান দিকে মন্দির, পার্কিং সব এইখানে, স্নান সব এইখানে। গরম জলের আপনার ওইটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে ঢুকিয়ে দিলে হতো এইখানে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ছায়া জায়গা হলে পরে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি এসে পৌঁছে গেছি। এই হচ্ছে বক্রেশ্বরের সিন, গরম জলের ঘাট। ওই গেটটা হচ্ছে গরম জলের ঘাট। জায়গাটা দেখে আছি, খুলবে না। এবার খুলবে। আমরা নিজেরা পারলো পুজো দেবেন? না 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 না, ওই দেখুন ওনারা যদি দেয়। না না, আমি দেবো না। ওইটা আছে গলায়, শান্ডিল্য গোত্র, ব্যানার্জি। হ্যাঁ বলছি তো। আমরা মুখার্জি। কোথায় থাকেন? আমি এসে গেছি, এর আগে এসে গেছি। হ্যাঁ, পুজো দেওয়া সব কমপ্লিট আমার। এনারা দেবেন, এনারা করবেন। ঠিক আছে। এখানে আমাদের পাড়ার পুরোহিত আছে। হ্যাঁ, এই গরম জলে স্নান করলে পরে গিয়ে শরীরের গা হাত পা ব্যথা, খুঁজ পেদলা ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ওইসব চিন্তা করেন না। আপনি ভালো, আমার কাছে কারোর মাপ নাই, কোনো অন্যায় করেনি। দান করতে স্বামী বিবেকানন্দর পাশাপাশি। স্বামী বিবেকানন্দ যেই চরিত্রের মানুষ ছিল, ঠিক সেই চরিত্রের মানুষ ছিল ছোট্টবেলার থেকে। জামারে, জুতোরে, চাল রে, ডাল রে সব দান করতো। এই লকডাউনের সময় নিজেদের ঘরের পয়সা দিয়ে 2 বছর ধরে রান্না করে গরিব দুঃখীকে খাইয়েছে। তাকেই, ভালো মানুষকেই নিয়ে যায়। কিন্তু আমিও কোনো অন্যায় করিনি, মানুষের সেবা করেছেন। আমিও কোনো অন্যায় করিনি। এই হচ্ছে যে স্নানের জায়গা, এখানেই ঢুকছে গরম জল। তো এই জলেইতে স্নান করে মানুষ। এখান থেকে আরও চেম্বার আছে, কারণ যেই গরম জলটা অ্যাকচুয়ালি বের হয় তাতে তো স্নান করা যায় না। সেটা পার্ট বাই পার্ট চেম্বারে নিয়ে এসে মোটামুটি স্নানের যোগ্য করে দেওয়া হয়। যেমন এই চেম্বারে কাউকে নামতে দেয় না। এই চেম্বারে ভীষণ গরম জল বেরোচ্ছে, ভীষণ গরম।
যা বলার মতো না, এটা অনেক গরম এই চেম্বারটা। আচ্ছা, আরও দেখাচ্ছি চেম্বার, যে চেম্বারে এগুলো সব পাঁচিল দিয়ে আটকে দিয়েছি, এই ভেতরেও চেম্বার আছে যেখানে ফুটছে জল। দেখুন এই যখন জল দেখুন ফুটছে, হ্যাঁ 80 ডিগ্রি সেন্টিগ্রেড এর, দেখুন ফুটছে জল, জল ফুটছে, জল ফুটছে, দেখো ভাত হয়ে যাচ্ছে। এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে। হ্যাঁ ওই ধোঁয়া উঠছে, দেখো ওই দেখছো কিরম ধোঁয়া উঠছে, ওই যে ওটা ধোঁয়া আরো উঠছে। বেশি ফুটছে, চলো ওটা আরো বেশি। দেখতে পাচ্ছেন এই জলটাকে প্রসিডিওর করে পার্ট বাই পার্ট চেম্বারে নিয়ে গিয়ে স্নানের উপযোগী করে তুলছে। বললাম তুই একদম ব্যথাটা ফুটন্ত জল উঠছে জমিনের নিচ থেকে, যেখানে ব্যথা আছে। ফুটন্ত জল উঠছে। রাখছি রে। হ্যাঁ এই দেখো এখানেও এটা 90 ডিগ্রি, দেখুন দেখো এই দেখুন ফুটছে, 90 ডিগ্রি দেখো। এইটা 90 ডিগ্রি সেন্টিগ্রেড। চাল দিয়েছে, ভাত হবে না, মানুষ পড়লে কিন্তু শেষ। এটা বাবারই মাহাত্ম। এদিকে বন্ধু আছে, 5 টাকা করে জল এই জলই নিয়ে যায় 5 টাকা করে জল এই জলগুলোকে প্রসিডিওর করে চেম্বার পরপর চৌবাচ্চা তৈরি করে সেই চৌবাচ্চা পার্ট বাই পার্ট ঠান্ডা করে নিয়ে একটা স্নানের উপযোগী গরম জল করে তাতেই মানুষ স্নান করছে। সেই জায়গাগুলো দেখালাম। এরকম চেম্বার করা রয়েছে সব পরপর, আর বিভিন্ন জায়গা থেকে এই ধরনের গরম জল উঠছে, এই ধরনের গরম জল উঠছে চারিদিক থেকে। এই হচ্ছে মন্দির, দাদা শিবের মন্দির, সতীপীঠ। এখানেও গরম জল আছে, মহিলাদের গরম জল মহিলারা নিচ্ছে। ওই মন্দির দেখা যাচ্ছে, সেখানেও মন্দির আছে। এখানে মন্দিরে ভর্তি। মেন হচ্ছে বক্রেশ্বর যে ঋষিমণি ছিলেন তার মেন মন্দির হচ্ছে এটা। এই হচ্ছে তার মেন মন্দির। আমি অ্যাকচুয়ালি শুধু মন্দিরটাই দেখাবো, আমি ভেতরে যাব না। এইসব চেম্বার করা রয়েছে, সব চেম্বার করা রয়েছে। জল ফুটছে এখানে 80 ডিগ্রি 90 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফুটছে, সব চারিদিক দিয়ে জল উঠছে। এই হচ্ছে মেন মন্দির, এখান থেকে যাচ্ছে পুজো দিচ্ছে। এই হচ্ছে মেন মন্দির, ওই মন্দিরের চূড়া, ওই যে মন্দিরের চূড়া, ওই যে মন্দিরের চূড়া। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব। ধন্যবাদ।